মা রাধারানী প্রেম, ভক্তি ও ঐশ্বরিক সংযোগের প্রতীক। রাধা অষ্টমী হল শ্রীমতী রাধারানীর জন্মতিথি উপলক্ষে পালিত একটি পবিত্র দিন, যা ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টম তিথিতে উদযাপিত হয়। ভক্তরা এই দিনে রাধার আরাধনা করে, তার প্রতি আশীর্বাদ প্রার্থনা করে এবং বিশেষ প্রার্থনা, মন্ত্রপাঠ ও নৈবেদ্য নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা জানায়। রাধা অষ্টমী ব্রত পালনের মাধ্যমে কোটি জন্মার্জিত মহাপাপ ক্ষয় হয় বলে বিশ্বাস করা হয়। রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমিকা এবং ভক্তির দেবী, যিনি প্রেম, কোমলতা ও করুণার প্রতীক হিসাবে পূজিত হন। তিনি গোপীশ্রেষ্ঠা এবং কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি বা শক্তি হিসেবে বিবেচিত হন। তার প্রেম এতটাই বিশুদ্ধ ও তীব্র যে তার ভক্তির সর্বোচ্চ রূপ হিসাবে গণ্য করা হয়। রাধা ও কৃষ্ণের প্রেম লীলা বিশ্বকে প্রেম এবং ভক্তির শিক্ষা দেয় এবং রাধা কৃষ্ণের প্রতি তার ভক্তির মাধ্যমে ভক্তির সর্বোচ্চ শিখরকে উপস্থাপন করেন। মা রাধারানীর জন্মতিথি উপলক্ষে এই পবিত্র দিনে মা রাধারানীর জন্য বেশ কয়েক রকম ভোগ আমি নিজের হাতে রান্না করব। দেখো, প্রথমে মা রাধারানীর সবথেকে প্রিয় ক্ষীর বা পায়েস বানিয়ে ফেলবো তাড়াতাড়ি। প্রথমে দুধটাকে একটু গরম করে নেব। একটু গরম হয়ে যাওয়ার পর সাথে কিছু টুকরো এলাচ আর তেজপাতা দিয়ে একটু দুধটাকে ফুটিয়ে নেব। তারপর যখন দেখব দুধটা একটু ফুটে গেছে, তখন বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা এই গোবিন্দভোগ চালগুলো দুধের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না চালগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। যতক্ষণে সিদ্ধ হয়, সাথে আমি এদিকে কাজু আর কিশমিশগুলো একটু হালকা ঘি দিয়ে সামান্য একটু লাল করে ভেজে নেব, যাতে পায়েসে এই কাজু কিশমিশটা দেওয়ার পর পায়েসটা আরও বেশি সুস্বাদু লাগে খেতে। ভগবানের জন্য বানানো যে কোনো প্রসাদই খুবই সুস্বাদু হয়। তারপর মাঝে একবার চালটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। প্রথমে দেখার পর দেখলাম একটু বাকি আছে, তারপরে কিছুক্ষণ পর আবার দেখলাম যে এবারে একদম সুসিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম চিনি, আর চিনি দেওয়ার পর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কথা বলতে বলতে দেখো আমাদের পায়েস প্রায় তৈরি। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব, যাতে করে পায়েস থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোয় আর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। এবারে আমাদের পায়েস সম্পূর্ণরূপে তৈরি। পায়েস বা ক্ষীর মা রাধারানীর ভীষণ প্রিয়। কেমন হয়েছে জানিও। এরপরে আমি বানাবো ফ্রাইড রাইস। প্রথমেই জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিলাম গোটা মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেবো একটু তেল, যাতে ভাতগুলো একে অপরের সাথে লেগে না যায়, ঝরঝরে হয়। এই সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যাতে মশলাগুলোর সুগন্ধগুলো থেকে যায়। আধা ঘন্টা আগে আমি এই বাসমতি রাইসগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে বেশ কিছুক্ষণ। তারপরে দিয়ে দিলাম সেই ফুটন্ত জলে, আবারও ঢাকা দিয়ে দেব, যাতে চালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু লক্ষ্য রাখতে হবে চালগুলো যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। চালটাকে 90% সিদ্ধ করতে হবে, তাই একটু ঝরঝরে থাকতেই ভাতটাকে নামিয়ে নিতে হবে। এবার কড়াই কিছুটা পরিমাণে ঘি আর তেল দিয়ে যে সবজিগুলো আমি ফ্রাইড রাইসে দেবো সেগুলো ভেজে নেব। প্রথমে ভেজে নিলাম গাজর, তারপরে নিলাম বিন কড়াই, তারপরে ক্যাপসিকাম। সব সবজিগুলোকে হালকা নুন দিয়ে আমি এইভাবেই সুন্দর করে ভেজে তুলে নেব। ভগবানের উদ্দেশ্যে যদি কোনো কিছু তুমি বানাও, মন দিয়ে বানালে দেখবে সব কিছু সুন্দর হবে। একের পর এক সব কিছু ভেজে নিয়ে এবার কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। তারপরে মিক্সিং জারে একটু আদা, একটু জল দেব। আদাটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। আদার একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে সেই তেলে একটু আদা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ। তারপর গোটা গরম মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর রাইসগুলো দিয়ে দেব তার উপর, দিয়ে কিছুক্ষণ ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব ভাতগুলো, যাতে রাইসগুলো ভেঙে না যায়। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি।
ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগে। কিছুটা ভাতের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা সবজিতে মিক্সড করে দিলাম যাতে চিনিটা ভালো করে গুলে যায়। তারপরে একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দুটোতেই। তারপর সবজিগুলো আর ভাতগুলো আর যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে আবার বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর কিছুটা পরিমাণে লবণও দেব। তারপর লাস্টে একটু ঘি ছড়িয়ে নেব। আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এরপর বানাবো ঠাকুরের জন্য 5 রকম ভাজা। প্রথমে আলুগুলো এইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। দেখলাম জায়গাটা অনেকটাই ফাঁকা আছে, কারণ 5 রকম ভাজা যদি আমি আলাদা আলাদাভাবে ভাজি অনেকটা লেট হয়ে যাবে। তারপরে কুমড়োগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম দেখো পটলগুলো সাইড থেকে আমি এইভাবে একটু একটু করে কেটে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে সাথে খেতেও ভালো লাগে। আলুগুলো তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম বেগুন। তারপরে দেব গোল গোল করে কেটে রাখা কাঁকরোলগুলো সাইড করে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সব কিছু ভাজা হয়ে যায়। ভাজাগুলো কমপ্লিট করে নেওয়ার পর এবারে আমি যে ঠাকুরের জন্য স্পেশাল আলুর দম বানাবো তার জন্য আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আসলে কি বলো তো, কালকে রাত থেকেই সব কিছুর তোড়জোড় শুরু হয়েছে। মুখে একটু ক্লান্তি ভাব তোমরা দেখতে পাবে। রাতের বেলায় আমি সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম। সকালবেলা উঠে স্নান টান সেরে ঠাকুরের সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার মিক্সিং জারে একটু কাজু, চালমগজ, পোস্ত আর লঙ্কা সাথে একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এরপরে আলুগুলো দেখছি ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভাজা হয়ে যেতেই তুলে নেব। তাতে কিছুটা পরিমাণ একটু তেল অ্যাড করলাম। অ্যাড করার পর গোটা গরম মশলা আর একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টমেটো দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো সেই মিশ্রণটা। আবারও সেই মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ কড়ার মধ্যে সব কিছুকে এইভাবে মিশিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে অ্যাড করব একটু আদা কুচি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, যাবতীয় সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে ঠাকুরের জন্য বানানো এই আলুর দমটা না খুব সুন্দর খেতে হয়। একটু নুন দিলাম, তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যাতে আলুগুলো সুসিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো যাতে সুন্দর আলুর মধ্যে লেগে যায়, সেই কারণে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে আগেই দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় একটু মাখা মাখা করে নেব। একদম পাতলা পাতলা থাকলে না সেই টেস্টটা আসে না। এরকম মাখা মাখা হয়ে যাওয়ার পর একটু গরম মশলা আর ঘি দিয়ে একটু নাড়িয়ে নিলে তৈরি আমাদের একদম সুস্বাদু আলুর দম। ভগবানের জন্য একদমই পারফেক্ট। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো আমাদের টেস্টি টেস্টি আলুর দম তো রেডি। এবারে ঠাকুরের জন্য সুন্দরভাবে গুছিয়ে নেব। প্রতিটা জিনিস আমি যতবারই রান্না করছি সবগুলো আগে ঠাকুরের জন্য সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার না এগুলো করতে বেশ ভালো লাগে। এরপর বানাবো সাদা পনির। পনিরগুলো এইভাবে টুকরো টুকরো করে একটু কেটে নিলাম। রেড কাউয়ের পনির হলে টেস্টটা একটু বেশি ভালো হয়। তারপরে আমি বাটার দিয়ে পনিরগুলো ভেজে নেব। শুধু বাটার না, তার সাথে একটু তেলও অ্যাড করব। তেলটা গরম করে পনিরগুলো বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো। বেশি ভাজলে না পনিরগুলো আবার একটু শক্ত হয়ে যায়। একটু নুন দেব। এইভাবে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আলুর দমের জন্য সেটা কিন্তু হাফ আমি রেখে দিয়েছি। সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে সেই যে বানিয়ে রেখেছিলাম মিশ্রণটা ওটা দিলাম। আর তারপরে মিশ্রণটা ধোয়া জলটা দিয়ে এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবার পর দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তাতে কিছুটা পরিমাণ নুন, চিনি আর একটু জিরের গুঁড়ো দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু টক দই। তারপরে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা। দেবার পর তারপরে ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে মশলাগুলো পনিরের সাথে সুন্দরভাবে মিশে যায়। এরপর দিয়ে দেব জল। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তোমরা চাইলে না
ফ্রাইড রাইসে পনিরও দিতে পারো। আমি যেহেতু পনিরটা আলাদাভাবে বানিয়েছি তাই ফ্রাইড রাইসে আর অ্যাড করিনি। এরপরে একটু চিলি ফ্লেক্স দেবো, দিয়ে আবারও একটু মাখা মাখা করে নেব জুসটাকে। দেখো তেল ছেড়ে দিয়েছে, একদম আমাদের রেডি সাদা পনির, টেস্টি টেস্টি। দেখে কেমন লাগছে জানিও কিন্তু। এরপরে সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। শরীরে একটু ক্লান্তি আছে ঠিকই, কিন্তু মনে যে এত তৃপ্তি লাগছে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যতবারই আমি ভগবানের জন্য ভোগ বানাই ততবারই কেন জানি না আলাদা ধরনের একটা মানসিক শান্তি চলে আসে আমার মধ্যে। কোনো কষ্টই তখন আর মনে হয় না। তারপরে এবার আমি রেডি হয়ে গেছি, শুরু করব পুজো। চলো সবাই মিলে বলো রাধে 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 রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কথায় বলে পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার 100 গুণ ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালন করলে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। রাধারানীর 28টি বিশেষ নাম। প্রেমানন্দ মহারাজ বলেছিলেন, মন্ত্রের মহামন্ত্র এই নাম। শ্রীকৃষ্ণের ভক্তিতে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি বলে মনে করা হয়। আসুন জেনে নিই রাধারানীর এই নামগুলো কি। ভগবান শ্রীকৃষ্ণের সহচর রাধারানী ছিলেন বর্ষানার রাজা বিশ্বভানুর কন্যা, তাই তাকে বিশ্বভানুসুতা বলা হয়, যা তার 28টি পবিত্র নামের একটি। সেই সকল 28টি নাম হলো রাধা, রাসেশ্বরী, রম্মা, কৃষ্ণা মন্ত্রাধি দেবতা, সর্বদা, সর্ববন্দা, বৃন্দাবন বিহারিণী, বৃন্দা রাধা, রমা, অশেষ গোপীমণ্ডল পূজিতা, সত্যা, সত্যাপরা, সত্যভামা, শ্রীকৃষ্ণ বল্লভা, বিশ্বভানুসুতা, গোপী, মূল প্রকৃতি, ঈশ্বরী, গান্ধবা, রাধিকা, রম্মা, রুক্মিণী, পরমেশ্বরী, পরাৎ পরতা, পূর্ণা, পূর্ণচন্দ্র বিমাননা, ভক্তি মুক্তি প্রদা, ভব ব্যাধি বিনাশিনী। কৃষ্ণ যদি কেন্দ্রীয় শক্তি হন তবে রাধারানী এই শক্তির আদি উৎস। শুভ রাধা অষ্টমী। রাধে 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 রাধে।